আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলু বেগুন মূলা দিয়ে মাছের ঝোল। প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম, এরপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, এবার এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এখন জিরা ফোড়ন দিয়ে নেব। এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে সামান্য ভেজে নিব। এরপর এতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব। এবারে মশলাগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলা কষানো হয়ে গেছে, এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলো একপাশে ভালোভাবে হয়ে গেছে, এবার উল্টিয়ে দিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। মাছগুলো রান্না হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রেখে দেব। এখন কড়াইয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু বেগুন মূলা দিয়ে দিব। একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। এবারে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম। সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে মাছগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন সামান্য পরিমাণে ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার আলু বেগুন মূলা দিয়ে মাছের ঝোল। ধন্যবাদ সবাইকে।